सिंहस्कंधसमारूढ़ नानालंकारभूषितं चतुर्भुजं महादेवी नामरुद्रोपवीतिनीं शंखशांगौ समायुक्तं वामपाणि दयान्वितं चक्रं च पंचबाणश्च दधति दक्षिणे करं रक्तवस्त्रपरिधानं पादालसदृशं नारदाद्रि मुनिर्गानं शिवितं भवसुन्दरीं विवलीवलयो गीतानाम् अभिनादाभिनादिनीं तत्त्वदीपे महादीपे सिंहासनसमन्विते प्रफुल्लकमलरार ध्यायेत्तं भवभोगिनी। আমরা শিশু মায়ের জীবনী আলোচনায় জয়রামবাটি জগদ্ধাত্রী পূজা প্রবর্তনের কথা আলোচনা করছিলাম। আগের জগদ্ধাত্রী রূপ নিয়ে কিছু আলোচনা আমরা করেছিলাম। এই জগদ্ধাত্রী পূজার সূচনা, এই সূচনার কালটা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বলে পণ্ডিতদের অনুমান। আমরা বিখ্যাত পণ্ডিত ডক্টর হংসনারায়ণ ভট্টাচার্য তার হিন্দুদের দেবদেবী উদ্ভব ও ক্রমবিকাশ করে যে গ্রন্থ পাওয়া যায়, এটি অথেন্টিক বই। সেই বইতে তিনি জগদ্ধাত্রী পূজা প্রবর্তনের প্রসঙ্গে যে বর্ণনা দিচ্ছেন, কিংবদন্তি অনুসারে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র রায় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেছিলেন। বাংলার নবাব আলীবর্দী খান কারাগার থেকে মুক্তি পেয়ে যখন মহারাজ কৃষ্ণচন্দ্র নৌকাযোগে মুর্শিদাবাদ থেকে নদিয়ায় প্রত্যাবর্তন করছিলেন, সেই সময় দুর্গা পূজার প্রাণ উত্তীর্ণ। নৌকা থেকেই ঢাকের বাদ্য শুনে মহারাজ জানতে পারেন যে সেদিন বিজয়া দশমী। সেই বৎসর দুর্গা পূজার অনুষ্ঠান করতে না পারায় দুঃখে কাতর হওয়ায় দেবী দুর্গা তাকে জগদ্ধাত্রী মন্দিরে দেখা দিয়ে 1 মাস পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পূজার নির্দেশ দিয়েছিলেন। তদানুসারে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নদৃষ্ট দেবী প্রতিমা নির্মাণ করে ধুমধাম সহকারে কার্তিকের শুক্লা নবমীতে পূজা করেছিলেন। মহারাজ কৃষ্ণচন্দ্র সাধনভাবে জগদ্ধাত্রী পুজো করে এই দেবী অর্চনাকে জনপ্রিয় করে তুলেছিলেন। এটাই পণ্ডিতদের মত যে তিনি এটি প্রবর্তন করেন সবার কাছে। যদিও কিছু বিতর্ক আছে, শান্তিপুরে জগদ্ধাত্রী পূজা আগে হয়েছিল কি পরে হয়েছিল, তার কিছু বিতর্ক ঐতিহাসিকরা করেন আলাদাভাবে। তাকে অনুসরণ করে কৃষ্ণচন্দ্রের সহিত চন্দননগরের ইন্দ্রনাথ চৌধুরী চন্দননগরে জাঁকজমক সহকারে জগদ্ধাত্রী পুজো করেছিলেন। এইরূপ প্রসিদ্ধি আছে। এখনো আমরা জানি যে কৃষ্ণনগর এবং চন্দননগরে এই সারঙ্গরে সার্বজনীন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আগে বাড়ি পুজো ছিল, সেই বাড়ি পুজোগুলি এখন সার্বজনীন পূজায় রূপান্তরিত হয়েছে। মত বলছেন যে জগদ্ধাত্রী পূজার সূচনাকাল এবং প্রবর্তক সম্বন্ধে প্রসিদ্ধি যাই থাকুক না কেন, যে সাধু অনন্য চিত্ত হয়ে ইহকাল পরকালের সর্বপ্রকার চাওয়া পাওয়াকে উপেক্ষা করে নির্মল নিষ্কাম প্রীতিতে ধৃতিরূপিণী জগদ্ধাত্রী মূর্তিতে মনোপ্রাণ নিবিষ্ট করতে পারেন, তার হৃদয়ে জগদ্ধাত্রী উদয় হয়। এখানেই তার পূজার সার্থকতা
বা সাধনার পরিসমাপ্তি। এইগুলি জগদ্ধাত্রী তত্ত্বটাকে এখানে ক্লোজ করা হলো, মোটামুটি উপসংহার করা হলো আগের দিন যতটুকু হয়েছিল তারপর থেকে। আমরা দেখেছি সীমা যেখানে আছেন বা ঈশ্বরীয় পুরুষ যেখানে থাকেন সেখানে সবসময় তার সাথে অলৌকিক ব্যাপার সঙ্গী হয়। শোনা যায় প্রথম জগদ্ধাত্রী মূর্তি করার এর পেছনেও একটি অলৌকিকতার কথা শোনা যায়। জয়রামবাটি খুব কাছাকাছি ছিল সিহাস গ্রাম। এই গ্রামে থাকতেন প্রতিমা শিল্পী কুঞ্জ। এই কুঞ্জ সে দেবদেবীর সুন্দর মূর্তি করতে পারে। একদিন কুঞ্জের বাড়ি কুঞ্জ দাওয়ায় বসে আছে। এক অচেনা মহিলা হঠাৎ এসে বললেন, শোনো বাচ্চা, জয়রামবাটির প্রসন্ন মুখুজ্জের বাড়ি জগদ্ধাত্রী পুজো, তোমায় যেতে হবে, মূর্তি তোমাকেই গড়তে হবে। কুঞ্জ যথাসময়ে মায়ের বাড়িতে এসে হাজির। শ্যামাসুন্দরের পরিবারের সকলেই কিছুটা অবাক, প্রশ্ন করছেন, হঠাৎ তুমি? কুঞ্জ বললেন, আপনারাই তো এক মহিলাকে পাঠিয়েছিলেন। তিনি বললেন, কুঞ্জ, প্রসন্ন মুখার্জির বাড়িতে যাও, তোমাকে ভক্তি করতে হবে। কেউ না বুঝুক, বোধহয় মা বুঝেছিলেন, যার পূজা তিনি গিয়ে ব্যবস্থা করে এসেছেন। আমাদের দেখেছি যে জগদ্ধাত্রীর যে ব্যবস্থাটা প্রথমবার হচ্ছে সেখানে কিন্তু খুব পরিকল্পিত ব্যবস্থা ছিল না, এককভাবে সব জিনিসগুলোকে জোগাড় যন্ত্র করা হয়েছে। এইভাবে করতে হবে। বলছেন যে এই শিল্পী মহাভাগ্যবান। মা শারদা তাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন, আদর আপ্যায়ন করতেন, তাকে কুঞ্জ কাকা বলে ডাকতেন। মূর্তির ব্যবস্থা তো হলো, আমরা জানি মূর্তি বলতে গিয়ে তখন বৃষ্টি হচ্ছে, সেই আগুন জ্বালিয়ে সেই মূর্তিকে শোকানো হচ্ছিল, শুকিয়ে তারপরে এরকম দৃশ্য হয়েছে, সেই রকম রং এবং ব্যবস্থা করা হয়েছে। তো মূর্তির তো ব্যবস্থা হলো। এখন একদিনে 3টে তিথি পূজা হয়। জগদ্ধাত্রী পূজার বৈশিষ্ট্য হচ্ছে একদিনে 3টে তিথির পূজা। তাই জগদ্ধাত্রী পূজা বেশ কঠিন বলে বলা হয়, কারণ সাধারণ যারা পূজারী তারা এই জগদ্ধাত্রী পূজা করতে পারবে। তাহলে এই পুজোর জন্য উপযুক্ত পূজারী দরকার। এই ব্যাপারে কি করা হলো না, শ্রী মায়ের পিতৃকুলের পুরোহিত যিনি ছিলেন তার উপরই নির্ভর করা হলো। পূজারী হলেন শ্রী মায়ের পিতৃকুলের পুরোহিত। কাছাকাছি গ্রাম, সেই গ্রামটির নাম ছিল খুড়িয়া। সেই গ্রামে ঋষিকেশ ভট্টার স্মৃতিতীর্থ, তিনি পূজারী হলেন। পূজার শেষে প্রথম নৈবেদ্য পেতেন শ্রী মায়ের পরিবারের কুলগুরু পণ্ডিত রাজেন্দ্রনাথ ভট্টার স্মৃতিতীর্থ। তিনি এখন জয়রামবাটির কাছের গ্রাম পাইকনাজিটার বাসিন্দা। মায়ের সকল ব্যবস্থাই সুচারু ও সুন্দর ছিল। নিজে বলবস্ত হয়ে এই দুজন ব্রাহ্মণকে পূজা শেষে নৈবেদ্য নিবেদন করতেন বা অন্যান্য দান প্রদান করতেন। এটি পুরোনো ট্র্যাডিশন। পুরোনো আগেকার দিনে যে সমস্ত বাড়িতে ট্র্যাডিশনালি পূজা হতো, সে সমস্ত বাড়িতে পূজার ক্ষেত্রে পুরোহিতের সাথে কুলগুরু যিনি থাকতেন তারও একটা বিশেষ পাওনা ছিল, তার একটা নৈবেদ্য হতো। আমরা ছোটবেলা থেকেই সেটা দেখে আসছি। একটা বাচ্চা বয়স থেকে দেখি যে কুলগুরু যিনি ছিলেন তার জন্য আলাদা একটা নৈবেদ্য হতো বাড়িতে, আর পুরোহিতের জন্য আলাদা নৈবেদ্য হতো। এই প্রথা এখন উঠে গেছে, কারণ কুলগুরু প্রথাটাই উঠে গেছে। সেই জন্য আমরা জীবনীকা গম্ভীরানন্দজির বর্ণনাতে ফিরে আসি। তিনি বলছেন, এই প্রথম বৎসর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া মা আপত্তি তুলিয়াছিলেন, লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলে না। উহার পরের দিন সংক্রান্তি এবং তৃতীয় দিন নতুন মাসের পয়লা ছিল। অতএব চতুর্থ দিনে রবিবারে বিসর্জন হয়ে গেছে। প্রথম 4 বৎসর পূজার সংকল্প শ্রীযুক্তা শ্যামাসুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বৎসর শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বৎসর মায়ের কাকা
মূল্যতত সেই নীলমাধবের নামে হয়েছিল। 12 বৎসর পূজা করে সীমা আর পূজা করিবার প্রয়োজন বোধ করেন না, কারণ সকলেরই নামে পূজা হইয়া গিয়াছে। তিনি যেদিন এরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, মা যেদিন মনে মনে এই অভিপ্রায় মায়ের হলো, সেই রাত্রে দেবী তাকে স্বপ্নে দর্শন দিয়া জানাইলেন যে মধুমুকুজ্জের পিসিমা দেবীর আরাধনা করতে চাইতেছে, এবং 3 বার জিজ্ঞাসা করলেন, তবে আমি যাই, তবে আমি যাই, তবে আমি যাই। সীমা বুঝিতে পারিলেন জগন্নাথ সত্য করাইয়া চলিয়া যাইতে চায়। অতএব তাহার মা পদদ্বয়ে ধরিয়া সাগ্রহে বলিলেন, আমি আর ছাড়ব না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনব। এই সংকল্প অনুসারে পূজা চালাইবার জন্য তিনি কিঞ্চিদাধিক 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করিয়া গিয়াছেন। এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে প্রতি বৎসর পূজা অনুষ্ঠান হইয়া থাকে। প্রথম বৎসরের ন্যায় এখনো 3 দিনই পূজা হয়। প্রথম দিন ষোড়শোপাচারে, মানে এই সবকটা তিথি একসাথে, সপ্তমী, অষ্টমী, নবমী 3টে তিথি পুজো প্রথম দিন হয়। ষোড়শোপাচারে পুরোভাবে প্রচার হয়, এবং পরের 2 দিন সাধারণভাবে পূজা হয়। দেবীর উভয় পার্শ্বে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত হয় এবং পূজিত হয়। ভক্তগণ বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হইয়াছিলেন, সুতরাং দেবী আরাধিত হইলে শ্রী মাও সবই আরাধিত হন। রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে উপসংহার টানছেন এই কথা বলে যে জগদ্ধাত্রী শ্রী মায়েরই পূজা হচ্ছে। কিছু যদি আমরা কারণ দেখি, স্বামী গম্ভীরানন্দ যে এই বলে যে জগদ্ধাত্রী পূজার প্রবর্তন যে উপসংহার পেয়েছিলেন, আমরা যদি দেখি শ্রীমা শ্রীমাকে কি হচ্ছে, জয়রামবাটি ও আশেপাশে গ্রামের মানুষের কাছে কন্যা রূপে বা বধূ রূপে বা গ্রামের মানুষের আপনজন রূপেই পরিচিত। তাই এই মহামায়াকে, এই যে মহামায়া তার রূপ, এই মহামায়াকে তার স্বপরিচয় ইতিপূর্বে কেই বা চিনেছিলেন, এই প্রশ্ন তুলছেন। স্বপ্রচার স্বয়ংবাদিনী মায়া, স্বপ্রচার স্বয়ংবাদিনী মায়া, তিনি যদি নিজে না নিজেকে বলেন, তাহলে তাকে তো গ্রামের মেয়ে, গ্রামের বউ এই হিসেবেই দেখা হয়েছে। তাই বলছেন স্বপ্রচার স্বয়ংবাদিনী মায়া, বহুরূপা বহু নামা। কখনো তিনি দুর্গা, কখনো ভগবতী, কখনো কালী, কখনো উমা, কখনো অম্বা, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মী, সরস্বতী, শারদা ইত্যাদি আরো কত নামেই তিনি খ্যাতা। তিনি অনির্বাচনীয় আবল, সেজন্য তাকে বলা হচ্ছে সেই মৈত্রী বলে, একটি শাস্ত্রীয় কথা। এটা একটি ব্যাখ্যা খুব সুন্দরভাবে আমাদের একটা আগেকার একটা আর্টিকেল আছে, তাতে সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা আছে। চণ্ডীতে আছে দেবী মায়া ভগবতী ভূমি, বহু নাম অনিকেতেষু, বহু নামা অবভূত। এটা আমরা চণ্ডীতে পাই, আরো আছে পরে। তবুও জগদ্ধাত্রীর সঙ্গে মায়ের বেশি মিল দেখা যায়। দেবী আমরা তো দেখলাম মাকে অনেক জায়গায় আমরা কখনো দুর্গা রূপে, কখনো লক্ষ্মী রূপে, কখনো সরস্বতী রূপে ইত্যাদি নানা দেবী রূপে আমরা পেয়েছি। তার স্বরূপ মাই কোথাও কোথাও প্রকাশ করেছেন। কিন্তু আমরা যদি দেখি, আমরা যে জগদ্ধাত্রীর তত্ত্ব আগের দিন আলোচনা করছিলাম, সেটাকে যদি একটু কম্পেয়ার করি দেখি, তাহলে দেখা যাবে যে জগদ্ধাত্রীর সঙ্গে মায়ের মন মিলটা একটু বেশি যাবে দেখা যাচ্ছে। দেবী জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্রে আছে তিনি বালাক সদৃশ, মানে ভোরের সূর্যের মতো রক্তবর্ণ, যার প্রভা স্নিগ্ধ। ভোরের সূর্যটা কখনো তার মানে তার যে কিরণ রাশি, সেখানে কিন্তু মানুষকে জ্বালানো পড়ানো থাকে না, স্নিগ্ধ থাকে। তাই দেবীর যে রূপ, সেটা বলা হচ্ছে বালাক সদৃশ। তিনি সূর্য হলেও তার দিকে সহজে চোখ মেলে
তাকানো যায় বা তাকিয়ে থাকা যায়। কিন্তু দেবী দুর্গার যে রেফারেন্স আছে সেখানে দেখা যায় যে দেবী দুর্গার সমস্ত রূপে নিজ কিরণ রাশি দান করেছিলেন সূর্য। তিনি কিন্তু দিবাকর বেশি, সেই সূর্য হচ্ছে মধ্যান্তিক সূর্য, তিনি বালার্ঘ নন। সেই সেই সূর্যের দিকে কিন্তু আমরা সেই যে তেজোদ্দীপ্ত তার রূপ, সেখানে তার যে রশ্মি বিতরণ করেন, তাতে কিন্তু আমরা সেখানে আমাদের চোখ একভাবে তাকাতে পারি না। তিনি স্বরূপত দুর্গা হলেও দুষ্প্রেক্ষা নন। এই যে জগদ্ধাত্রী দেবী স্বরূপত দুর্গা। আমরা দেখেছি জগদ্ধাত্রী মন্ত্রের ভেতর সবকিছুর ভেতরে দুর্গা আছে, তা তিনি স্বরূপত দুর্গা হলেও দুষ্প্রেক্ষা নন। এতে তারই কারুণ্যই প্রতিপন্ন হয়, তার যে কারুণ্যের যে রূপটি সেটি প্রতিপাদন হয়। তিনি সূর্যের ন্যায় ব্রহ্মাণ্ডকে পোষণ করেন, এর দ্বারা তার পোষণী, পালনী ও ধারণী শক্তি প্রকাশ পায়। শ্রী মায়ের ক্ষেত্রে আমরা এই পোষণী, পালনী এবং ধারণী শক্তি কারুণ্যের দ্বারা বিভাসিত হতে দেখি। তিনি ধ্রুবপদে সনাতনী শাশ্বত ধর্মরূপ। শ্রী মায়ের বাহ্যিক সংজ্ঞার মূর্তি দেখি না আমরা, পরিবর্তে কিন্তু দেখি না মত্ত মনোহস্তিকে বশ করে ভক্ত ও সাধু হৃদয়ে জগজ্জননীর যে প্রতিষ্ঠাত্রী তিনি। আমরা জগদ্ধাত্রীর ভেতর যেটা দেখি যে সিংহের নিচে ও যে মনোরূপ পরীকে সে দমন করছেন, তোর অসুর দলন করছেন, এবং মায়ের ভেতরে সেই রকম রয়েছে। বাহ্যিক মূর্তিতে কোনো সংবাদ নেই। জগদ্ধাত্রীর যেমন চার হাতে চারটি অস্ত্র দৈত্য বা অসুর দলনের জন্য, কিন্তু সেই সেই অস্ত্রগুলো অসুরের দেহ স্পর্শ করছে না। জগদ্ধাত্রী রূপের এতই পবিত্র ভাব যে অশুদ্ধতা বা আসরিক ভাবে বিন্দুমাত্র সংসর্গ করতে পারে না। সীমায় ভগবতী রূপেও অসুর দলনকারিণী রূপ প্রকাশিত হয় না, তার সিদ্ধ মাতৃমূর্তি বেশি প্রকাশিত। তিনি জগদ্ধাত্রীর মতো সঞ্চিত রেখেছিলেন তার অসুর দলনের রূপ লিখিলেন। জগদ্ধাত্রী যদি অসুর দলন না করবেন কেন তার হাতে অস্ত্রশস্ত্র দেওয়া হয়েছে বলছেন, সেই ভাবটা, সেই জিনিসটি তিনি সঞ্চিত রেখেছেন। খুব নেসেসারি, এক্সট্রিমলি নেসেসারি হলে তখনই ব্যবহার করবেন। মায়ের ক্ষেত্রেও তাই দেখা যাবে যে কোনো বিশেষ প্রয়োজনেই আমরা পরে মায়ের জীবনে আলোচনা দেখা যাবে, একবার দেখা গেছে মায়ের সেই ওষুধ ধরনের রূপটি। তাহলে সবসময় আমরা স্নেহময়ী মাতৃমূর্তি মায়ের সবসময় দেখা গেছে। আমরা যদি এই যে ঘটনাগুলি পড়লাম সেটা যদি আমি জাগতিক দিক দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, তখন দেখা যাবে যে জগদ্ধাত্রী পূজা করার প্রথম দেখলাম জগদ্ধাত্রী পূজা করতে চাইছেন, মায়ের মা সীমা আবৃত্তি করছেন। পরে আবার স্বপ্ন দর্শন হবে, পরে মতের পরিবর্তন। এই দুটোর ব্যাখ্যা একটুখানি কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, কিন্তু দুটোই প্রথম যে আপত্তি ছিল সেটাকে আমরা বলতে পারি বাস্তবধর্মী চিন্তা বা সিদ্ধান্তের পরিচয়। কারণ তখন আমরা দেখেছি যে মায়ের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, সুতরাং সেই সচ্ছলতা যখন ছিল না, তখন সেই কারণে মা সেটাকে জগদ্ধাত্রী পূজা করার জন্য বারণ করেছিলেন। কিন্তু যখন তিনি স্বপ্ন দেখলেন তখন কিন্তু সেটাকে আবার চালু করলেন। তাই দেখি যে শ্যামা সুন্দরী তার মেয়ে সারদার কাছে পরের বছরই বলছেন যে পূজা করার জন্য সাহায্য চেয়েছেন, কিন্তু শ্রী মার নিজের আর্থিক সম্পত্তি বিশেষ কিছু ছিল না, তাই তার মনে হয়েছিল আবার পুজো করা ঠিক হবে না। মায়ের তো কোনো নিজস্ব কোনো পয়সা করি ছিল না, ঠাকুর যতটুকু দিতেন, ঠাকুরের নামে যতটুকু দক্ষিণেশ্বরে নির্দিষ্ট করা ছিল তার ভাবটা তিনি, আমরা এর আগে একবার আলোচনা করেছি যে কত টাকা কত পয়সা করে মাসে তাদের সংসারের জন্য পাঠানো হতো। তার মানে শ্রীরামকৃষ্ণের তখনকার দিনে যে ডায়েরি পাওয়া গেছিল সেই হিসেব থেকে দেখা গেছে তিনি পাঠাতেন মায়ের জন্য কতটুকু, এগুলো ছিল। আর মায়ের তো কোনো ছিল না, তা মা প্রত্যেকে সাহায্য করলেন, সেই জন্য মা হয়তো প্রাথমিকভাবে সেটাকে বাধা দিয়েছে। কিন্তু সেই দ্বিধা হচ্ছে স্বল্পস্থায়ী ছিল। বিসর্জনের পূর্বে, বিসর্জনের আগে শ্যামা সুন্দরী প্রচলিত প্রথমত কি করেছিলেন, মায়ের কানে কানে জগদ্ধাত্রীকে আবার আসতে বলেন।
এই যে আবার যদি আসতে বলেছেন মা দেবীকে আসতে বলেছেন, যদি পুজো না করা হয় তাহলে কি হবে? তাহলে কথার খেলাপ হবে, কথার খেলাপ হতে পারে। আর একটা হচ্ছে মা, তার মা বলছে তুমি কিছু দিও, তাহলে মা সেই কথা যদি না রাখতে পারে তাহলে মায়ের মন কষ্ট হবে। এই মানসিক দুশ্চিন্তা বা অন্তর্বেদনায় সম্ভবত তার মনকে অস্থির করে তুলেছিল। তাই তিনি জগদ্ধাত্রী পুজোয় মত দিয়েছিলেন। পরে জয়রাম বাটিতে বাপের বাড়িতে জগদ্ধাত্রী পূজা সে মায়ের নিজের পূজায় পরিণত হয়। অন্যত্র থাকলেও যদি এটা মাঝে মাঝে আমি যখন জীবনটা পরিক্রমা করবো কোথাও কোথাও মাঝে মাঝে কথাগুলো আসবে, আমরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি। অন্যত্র থাকলেও যেখানেই থাকুক মা এই জগদ্ধাত্রী পূজার সময় তিনি জয়রাম বাটিতে আসতেন, নিজের সবকিছু দেখাশোনা তত্ত্বাবধান করতেন। স্থানীয় মানুষের জীবনে শ্রী মায়ের স্থানীয় মানুষের জীবনে শ্রী মা জগদ্ধাত্রী পূজা এক সর্বজনীন মহানন্দ উৎসবের রূপ নেয়। শেষের দিকে দূর দূর থেকেও বহু মানুষ এই পুজো দেখতে আসতেন। শ্রীমা নিজে পূজার 3 দিন চামর ব্যজন করতেন, জোর হাতে নিবিষ্ট মনে পূজা দর্শন করছেন, অতিথি অভ্যাগতদের মাতৃস্নেহে যত্ন আপ্যায়ন করছেন, চোখের জলে মা জগদ্ধাত্রীকে বিদায় জানাচ্ছেন। সেই সব দৃশ্য ছিল অপূর্ব, ভাবগম্ভীর এবং স্বর্গীয়। সব শ্রেণীর গ্রামের মানুষ, দূর দূরান্তরের মানুষ জয়রাম বাটিতে সীমার জগদ্ধাত্রী পুজো দেখতে আসতেন। পূজা উপলক্ষে ব্রাহ্মণ ভোজন, প্রসাদ বিতরণ হতো, রাত্রে যাত্রা গান, কীর্তন ইত্যাদি হতো। ওই পুজোর একটি চিত্তাকর্ষণ বিবরণ আমরা অন্য জায়গা থেকে পাই, যে একবার সন্ধ্যারতির পর ভক্তেরা ভজন গান শুরু করলেন। মা পাশের ঘরে মেয়েদের সঙ্গে বসে এক মনে গান শুনলেন। পরে রাত্রে তার সেবককে দুঃখ করে বললেন, ভক্তের আবার জাত কি? সব ছেলে এক। আমার ইচ্ছে হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়ার, তাও এই পোড়া দেশে জাতের বড়াই আমার আছে। যা হোক, মুড়িতে তো আর দোষ নেই। কাল এক কাজ করো, খুব সকালে আমার পুকুরে শম্ভু মায়েরার দোকান থেকে বড় বড় জিলিপি 2 সের নিয়ে এসো। পরদিন সকালে জিলিপি এলে মা কি করলেন না, মা ওই জিলিপি ঠাকুরকে নিবেদন করলেন, মানে ঠাকুরকে দেখা যায়। তারপর একটি বড় থালাতে বিস্তর মুড়ি ঢেলে তার চারপাশে জিলিপিগুলি সাজিয়ে ভক্তদের কাছে পাঠিয়ে দিলেন। ভক্তেরা মহানন্দে সেই জিলিপি ও মুড়ি খেতে লাগলেন। মা পাশের ঘরে দাঁড়িয়ে মহানন্দে তা দেখতে লাগলেন। এই ঘটনাটি সহজ, কারণ বাঁকুড়া জেলায় একটু বেশি জাতপাতের সমস্যা আমরা আগেও দেখেছি। মায়ের জাতপাতের সমস্যা ওখানে তখন মায়ের সময়টা খুব বেশি ছিল, কিন্তু মায়ের যে উদার মন, আমরা যে পরবর্তীকালে আমরা সর্বজননী মাকে পাবো, নিবেদিতাকে গ্রহণ করা, বিদেশিদের গ্রহণ করা, মায়ের মনের এই উদারতা ছিল। সেজন্য মা সেই উদারভাবে সবাইকে একসাথে বসে একভাবে ট্রিট করার একটা মানসিকতা ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি কোনো সামাজিক নিয়ম কিন্তু একেবারে ভাঙছেন না। তিনি কিন্তু বিপ্লব করছেন না, বিদ্রোহ করছেন না, সামাজিক যা নিয়ম আছে সেটা কিন্তু মেনে নিচ্ছেন। ওখান থেকে ফাঁকটা বার করে দিলেন যে মুড়ি যদি হয়, ভাতেতে সমস্যা আছে, মুড়ি যদি হয় তাহলে তো কেউ কিছু করতে পারবে না, কিন্তু মুড়িও তো প্রসাদ, সেখানেও তো সবাই একসাথে ভাগ করে খাচ্ছে। মানে শ্রীরামকৃষ্ণ যেরকম সমস্ত নিয়ম কানুন মানতে, হাঁচিটিকে মানতে, মাও কিন্তু তাকে ফলো করেছে, কিন্তু সেইখানে তার যে সহজ সমাধান করে দেখাচ্ছে, এভরিথিং সলিউশনটা করে দেখাচ্ছে, যেটা এইভাবেও করা যায়। আমরা বিতর্ক করতে পারি, বিতর্ক না করে মা একটা সমাধান দেখালো যে এইভাবেও কিন্তু সবাইকে এক জায়গায় এনে একভাবে দেখা যেতে পারে। জগদ্ধাত্রী পূজার প্রতিমা বিসর্জনের পূর্বে আরেকটি অভিনব মনোহর প্রথা তৈরি হয়েছিল। প্রতিমার কানের একটি গয়না খুলে রাখার প্রথা চালু করেছিলেন শ্রীমা। তিনি ভক্তদের বলেছিলেন, কানের একটি গয়না খুলে রাখবে, মা সেইটি মনে করে আসবেন। যদি গয়নাটার জন্য মা আবার পরের বছর আসবেন জগদ্ধাত্রী। শ্রীমা জগদ্ধাত্রী পূজার শেষ বছর ওই গয়না নিজে খুলে নিয়ে প্রতিমার কানে কানে আস্তে আস্তে বলেছিলেন, মা আজ
আবার এসো, যদিও সীমা আর জয়রামবাটি ফিরে যেতে পারে। আমরা রয়েছি জগদ্ধাত্রী পূজার প্রবর্তনের ঘটনায়। এই সময়কালটায় যদি আমরা এবার ফিরে যাই সীমায়ের জীবনীতে, আমরা জানি যে জগদ্ধাত্রী পূজা প্রথমবার হয়েছিল 14ই নভেম্বর 1877 সাল। অর্থাৎ সীমা চতুর্থবার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং সেখানে থেকে ফিরে গেছিলেন শ্রীরামকৃষ্ণের সাথে। যতদূর জানা যায় একবারই তিনি ঠাকুরের সাথে আমার পুকুর ফিরে গেছিলেন। কোনো কোনো বইতে হয়তো অনেকবার গেছেন এরকম বলা আছে, কিন্তু এই মানে তথ্যে যা পাওয়া যায় একবারই পাওয়া গেছে। যতদূর জানা যায় সীমা পঞ্চমবার জয়রামবাটি থেকে দক্ষিণ, আমরা চতুর্থবার হয়ে গেছে, এবার পঞ্চমবার আমরা মায়ের জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার ঘটনায় এক এক করে বলা হচ্ছে। আমরা চতুর্থবার বলে ফেলেছি, এবার আমরা পঞ্চমবারে প্রবেশ করছি। এই যাত্রাটি হয়েছিল, আমরা 1877-এ মা পেয়ে গেছিলেন, আমরা দেখেছিলাম ফিরে গেছেন সেখানে। তার নভেম্বর মাসে জগদ্ধাত্রী পুজো হয়েছে। এবারে 1881 সালের মার্চ মাসে যতটুকু জানা যাচ্ছে যে 1881 সালের মার্চ মাসে তিনি পঞ্চমবারের জন্য দক্ষিণেশ্বরে আসছেন। সঙ্গে ছিলেন শ্যামাসুন্দরী দেবী, তার ভাই আর কি প্রসন্ন, শ্রীরামকৃষ্ণের ভাইজি লক্ষ্মীমণি দেবী ও কয়েকজন পড়শি। সেই তেলেগুলোর পথ ধরে তারা প্রথমে তারকেশ্বর পৌঁছেছিলেন। সীমা নিজের শরীরের অত্যন্ত অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠা আমরা দেখেছি যে তার শরীর একসময় ভীষণ শরীর খারাপ হয়েছিল। তার জন্য তার বিশ্বাস ছিল সেটি দেবতার কল্যাণে হয়েছে, তাই তিনি দেবতার প্রতি, কারণ তিনি সবসময় দেবতার প্রতি নিবেদিত প্রাণ ছিলেন, নিজের শরীর মনকে দেবতার পায়ে সর্বদা উৎসর্গ করে রাখতেন। সেই জন্য দেবতার কাছে মানত করে নখ-চুল প্রদান করেন। তারকেশ্বর দেবতার কাছে নখ-চুল প্রদান করেন। তারকেশ্বর থেকে সীমা কোথায় গেলেন? সীমা ও অন্যান্যরা ওই প্রসন্ন মামা কলকাতায় একটা বাড়িতে থাকতেন, সেই কলকাতার আবাসে আসেন, সেখান থেকে দক্ষিণেশ্বরে আসেন। এবারে জয়রামবাটি দক্ষিণেশ্বরে আসার রুটটা হচ্ছে এরকম ঘুরে আসছে। সীমায়ের বর্ণনায় আসে। সীমা বলছেন দক্ষিণেশ্বরে এই পঞ্চমবার, যদিও বর্ণনাতে চতুর্থবার লেখা আছে, আমরা এটা পঞ্চমবার বলে এখানে পঞ্চমবার বলে বলছি মায়ের কথা, এবং অন্য জায়গায় চতুর্থবার লেখা আছে। সেই দক্ষিণেশ্বরে এই পঞ্চমবার আগমন সম্বন্ধে তিনি স্বয়ং বলে আছেন, তার পরের বার তো আমি মা লক্ষ্মী আরো এগিয়ে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অশোকের মানসিক নখচুল দিয়ে ভাই প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায়, কলকাতায় তিনি গিরিশ বিদ্যারণ্যের বাসায় থাকতেন, তার বাসায় উঠি ফাল্গুন চৈত্র মাস হবে, 1287 সালে ফাল্গুন চৈত্র মাস হবে, মায়ের কথা থেকে পাওয়া যাচ্ছে। পরদিন সকালে দক্ষিণেশ্বরে যায়। যেতেই হৃদয়ে কি ভেবে বলতে থাকে, কেন এসেছে, কি জন্য এসেছে, এখানে কি, এসব বলে তাদের অশ্রদ্ধা করে। তাদের মধ্যে তার সাথে তার মা রয়েছেন, তার মা রয়েছেন, লক্ষ্মী দিদি আছেন, তাদেরকে অশ্রদ্ধা করে। আমার মা সে কথায় কোনো জবাব দেননি। হৃদয় শিহরের লোক, আমার মাও শিহরের মেয়ে, কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলেন। মা বললেন, চলো ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব। ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি। একটা অদ্ভুত ব্যাপার, ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া কিছুই বলেননি। কি ভবিতব্য হবে সে হয়তো জানতেন ঠাকুর, সেই জন্য নিজে সলিউশন করলেন না, যেন দেবতাই তার সলিউশন করবে। সেই জন্য এখানে বলছেন ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়াই কিছু বলেননি। আমরা সকলে সেই দিনই চলে গেলুম, রামলাল পাড়ের নৌকো এনে দিল। মর্মান্তিক বেদনা লইয়া সীমা বিদায় লইলেন। রবীন্দ্রনাথ বলছেন দক্ষিণেশ্বরে সেবারে একদিনও থাকা হইল না, কিন্তু সে বেদনার জন্যে স্বামীর উপর সতী লক্ষ্মীর কোনো অভিমান হয় না। ঠাকুর কিছু বললেন না, মা কিন্তু বলছেন, মহারাজ কমেন্টস করছেন যে স্বামীর উপর সতী লক্ষ্মীর কোনো অভিমান হয় না।
ভাগিনীর হৃদয়ের উপরও করুণাময়ী কোনো অভিশাপ বর্ষিত হয় না। যাহা কিছু মান, অভিমান বা দুঃখ নিবেদন ছিল, সর্বকার্যের বিধাতা দেবতার। তাই বিদায়কালে তিনি মনে মনে মা কালীকে বলিলেন, মা, যদি কোনোদিন আনাও তো আসো। শরণাগতাকে দেবতা যদি সরাইয়া দেন, তবে তিনি দেবতা ভিন্ন আর কাহার চরণে আবেদন জানাইবেন। মহারাজ করছেন রমির মহাজের কথায়, যে শরণাগতাকে যদি দেবতাই যদি সরাইয়া দেন, কিন্তু দেবতার কাছে নিজেকে স্মরণ করে রেখেছে, তবে তিনি দেবতা ভিন্ন কার চরণে আবেদন জানাইবেন। এই চতুর্থবারের নিষ্ফল যাত্রা এখানেই সমাপ্ত হইল। গম্ভীর মহাজের বইতেও চতুর্থবার বলে এটা বলা হচ্ছে, এটা কিন্তু চতুর্থবার না, যদিও এটি পঞ্চমবারের যাত্রা ছিল। যাই হোক, হৃদয়ে অহংকারে মত্ত হইয়া মর্যাদা লঙ্ঘন করিলেন। আপাতত তিনি নিজ ইচ্ছা কার্যসিদ্ধি করিয়া হয়তো আত্মতৃপ্তি লাভ করিলেন, কিন্তু বিধাতার অদৃশ্য হস্ত তখন তাহার ভাবী জীবন অন্যরূপে গড়িতেছিল। পরের প্যারাগ্রাফে লিখছে, সীমায়ের প্রতি হৃদয়ের দুর্ব্যবহারের এই প্রথম নয়। আর একদিন তাহার অনুরূপ ব্যবহার দেখিয়া শ্রীরামকৃষ্ণ তাহাকে সাবধান করিয়া দিয়েছে। ওরে হৃদয়ে নিজ দেহ দেখাইয়া একে তুই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে সীমাকে আর কখনো এমন কথা বলিস নি। এর ভিতর যে আছে সে মোষ করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভেতর যে আছে সে মোষ করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা পেতে পারবে না। হৃদয়ের অভিমান কঠিন মনে সে সাবধানতা বাণী দাগ বসাইতে পারে না। যদি দাগ বসাতো তাহলে সেই আচরণ করতো না। সেই জন্য মহারাজ বলছেন, হৃদয়ের অভিমান কঠিন মনে সেই সাবধানতা বাণী দাগ বসাইতে পারে না। সুতরাং দৈব নির্বন্ধে তাহাকে দক্ষিণেশ্বর ছাড়িয়া মায়ের পুনরাগমনের পথ পরিষ্কার করিয়া দিতে হবে। বললাম দৈব আছে বলে ঠাকুর কিছু বলেননি, চুপ করে আছে। তিনি তো জানতে পেরেছেন, তিনি হয়তো দেখতে পেরেছেন। শ্রীযুক্ত ঘটনাটা এরকম, শ্রীযুক্ত মথুরানাথের পুত্র তৈলক্যবাবু কন্যাকে কুমারী রূপে পূজা করার অপরাধে ওই জ্যৈষ্ঠ মাসে 1288 সালে হৃদয় মন্দিরোদ্যান হইতে বিতাড়িত হয়। এটা মহারাজ বললেন। এই আমরা যদি ওইটাকে, এই ঘটনাটাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে, মহারাজ এই ঘটনাটা এখানে থেকে দেখেননি, আমরা অন্য জায়গা থেকে বলছি। সীমাকে দক্ষিণেশ্বর থেকে ফিরিয়ে দেবার মাত্র 2 মাস পরেই এই ঘটনা ঘটল। মধুর মাত্র মানে সীমাকে এভাবে তাড়িয়ে দিতে তার ঠিক 2 মাস পরেই এই ঘটনাটা ঘটেছে। মধুর বাবুর পুত্র তৈলক্য বাবু বলা হতো। তৈলক্য মন্দিরে স্নান যাত্রা মানে মন্দির প্রতিষ্ঠা দিবসে উৎসব হতো। সেই উৎসবের দিন স্ত্রী ও সন্তানদের নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন। হৃদয় তখন কালীঘরের পূজারী হয়েছে। তৈলক্যের 8 বছরের শিশু কন্যা সেখানে বাবা মা ছাড়াই পূজার মন্দিরে গিয়েছে। হঠাৎ হৃদয়ের মনে তীব্র বাসনা জাগে শিশুটিকে দেবী রূপে পূজা করা। সে তান্ত্রিক পূজা রীতি অনুযায়ী শিশুকন্যার পায়ে চন্দনের প্রলেপ দেয় এবং পায়ে ফুল দিয়ে পূজা করে। এরপর শিশুটি যখন মায়ের কাছে ফিরে যায়, তৈলক্য স্ত্রী দেখে তার শিশুকন্যার পায়ে চন্দনের প্রলেপ। সে জানতে পারে হৃদয় তার কন্যার পায়ে চন্দনের প্রলেপ ও পুষ্প দিয়ে তাকে পূজা করেছে। তখনকার দিনে একটা লৌকিক বিশ্বাস ছিল এরকম, যে কোনো ব্রাহ্মণ যদি নিচু জাতির কোনো কন্যাকে পূজা অর্চনা করে, তাহলে শিশু কন্যাটি পরবর্তীকালে বিবাহের পরপরই বিধবা হবে। এরকম একটা লৌকিক বিশ্বাস ছিল। তাই এই কথা ভেবে তৈলক্য স্ত্রী তো কেঁদে আকুল হয়ে পড়লেন। সে তার কান্না থামছে, সে জানেন এটা, বিশ্বাস করেন এটা। এই ঘটনা যখন তৈলক্যবাবু জানতে পারেন, তিনি অত্যন্ত ক্রোধান্বিত হন এবং হৃদয়কে মন্দিরের কাছ থেকে তৎক্ষণাৎ পরিষ্কার করেন। যে দৈবী ঘটনাটা চিন্তা হয়েছিল। অতঃপর রামদাস দাদা কালী মন্দিরে পূজারী হইলেন। এখানেও আবার সমস্যা। রামদাস কালী মন্দিরে পূজা হলেন হৃদয়ের পর।
এই পদের গর্বে আত্মবিস্মিত হইয়া তিনি ভাবিলেন, আর এবার মা কালী পূজা হয়েছি, মানে এটা সবচেয়ে বড় পোস্ট ওখানে, মা কালীর পূজারই হয়েছি। সুতরাং তিনি শ্রী ঠাকুরকে আর তেমন দেখাশোনা করতেন না। ঠাকুর তখন মুহুর্মুহু সমাধি হইত, ঠাকুরের তখন মুহুর্মুহু সমাধি হইত। কাজে কেহ যত্ন করিয়া না খাওয়াইলে মা কালীর প্রসাদ ঘরে পড়িয়া থাকিয়া শুকাইয়া যায়, এরকম যে মানে তার সেই ছিল না, সেই মানসিক বা শারীরিক সেই সক্ষমতা ছিল না সেই সময়। অথচ এমন আর কেউ ছিল না যে আপনার বোধে তাহার সেবা করিতে পারে। তাই খাওয়া দাওয়ার অসুবিধা হওয়ায় ওই অঞ্চলের যে কেহ দক্ষিণেশ্বর হইতে দেশে যাইত তাহাকে দেয়ায় তিনি শ্রী মাকে কোনো কোনো বলিয়া পাঠাইতেন দক্ষিণেশ্বরে আসিবার জন্য। এইরূপে কামারপুকুরের লক্ষণ পাইনকে দিয়ে তিনি সংবাদ পাঠাইলেন, এখানে আমার কষ্ট হচ্ছে, রামলাল মা কালীর পূজারী হয়ে বামনদের দলে মিশেছে। বামনদের যা হয়, যারা পূজারী হয়, ওদের তো অনেক পয়সা করি হয়, অনেক দেখবেন এখনো কালী পুজো পুজো অনেক টাকা করি হয়, ওই বামনদের দলে মিশেছে, তাই অহংকারটা হয়েছে। এখন আমার আর অত খোঁজ করে না, তুমি অবশ্য আসবে, গুলি করে হোক, পালকি করে হোক, 10 টাকা লাগে, 20 টাকা লাগুক, আমি দেব। এবার মাকে, মা তো চলে গেছেন, ওইভাবে মাকে অপমান করেছে, চলে গেছে। মাকে এবার ঠাকুর ডাইরেক্টলি আনার জন্য চিঠি দিয়ে আনাচ্ছে। এইরূপ আহ্বান পাইয়া শিবা অবশেষে দক্ষিণেশ্বরে আসিলেন জানুয়ারি 1882 সালে। জানতে পারি যেটা 1882 সালে আসলেন। 1 বছর পরে তাহার প্রায় 1 বছর পরে এটা তাহার 6বার আগমন বলে মনে আমরা চিহ্নিত করতে পারি। এইবারে যে মা এসেছিলেন এলোভেলোর পথেই দক্ষিণেশ্বরে এসেছিলেন, সম্ভবত বৈদ্যবাড়ি পর্যন্ত পালকি করে এসেছিলেন। এবং পালকি যারা চালাতেন তাদের একটা কাহিনী আছে, পরে লোকেদের বলা যাবে। এই পালকি করে যে ঠাকুর পয়সা দেবে বলেছেন, ঠাকুর তো সেই ভাড়া দেবেন, সেইখানে পদব্রজে না এসে এই সময় পালকিতে এসেছিলেন বলে মনে, যতটুকু মানে পাওয়া যায়, তথ্য পাওয়া যায়, তাতে পালকি করে বৈদ্যবাড়ি এসেছিলেন, সেখান থেকে নৌকায় দক্ষিণেশ্বর। এই যাত্রায় সীমা প্রায় 1 বছর 6 মাস মতো সময় দক্ষিণেশ্বরে থেকে ঠাকুরের সেবা করেছেন। তারপর 1883 সালে জুন মাসে জয়রামবাটি ফিরে গেছে। 1 বছর 6 মাস মতো থেকে ঠাকুরের সেবা করে মাঝে মাঝে মানে বছরে একবার করে জয়রামবাটি ফিরে যেতেন। এখানে প্রায় 1.5 বছর থাকার পর জয়রামবাটি ফিরে গিয়েছে। এরপরে যখন আসছেন দক্ষিণেশ্বরে, তখন জয়রামবাটিতে প্রায় 7-8 মাস ছিলেন। অনন্তর 1290 সালের মাঘ মাসে, অর্থাৎ জানুয়ারি 1884, জুন মাসে ফিরে গেলেন 1883, আবার জানুয়ারি 1884 সালে দক্ষিণেশ্বরে আসেন। এই আগমনটাকে আমরা বলতে পারি 7ম বার। মানে এই ক্রোনোলজিটা পরে মানে খাড়া করা হচ্ছে, এটা যদিও সব জায়গায় একই রকম নেই, কিন্তু এরকম বিভিন্ন তথ্য থেকে এটাকে দেখা যায়, যেটা 7ম বার জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আগমন বলে চিহ্নিত করতে পারি আমরা। এই সময় ভাবের ঘরে পড়িয়া যাওয়ায় ঠাকুরের বাম হাতের হাড় স্থানচ্যুত হয়। ঠাকুরের বাম হাতটা আমরা যে ছবিতে দেখি, ওখানে হাড়টা স্থানচ্যুত হয়েছিল, ভাঙা ছিল, দেখা যায়, ছবিতে দেখা যায়। এবং খুব কষ্ট হইতে থাকে। সীমা আসিয়া ঠাকুরের ঘরে কাপড়ের পুটুলিটি রাখিয়া প্রণাম করিবা মাত্র ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কবে রওনা হয়েছ? সীমায় যে উত্তরে ঠাকুর যেই জানিলেন যে তিনি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হইয়াছিলেন, উনি বলিলেন, এই তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছ বলে আমার হাত ভেঙেছে। এটা খুব মানতে ঠাকুর, তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছে বলে আমার হাত ভেঙেছে, যাও যাত্রা বদলে এসো। সীমা সেই দিনই ফিরতে চাইলেন। ঠাকুর বলিলেন, আস্থা কাল যে। পরের দিনই সীমা যাত্রা বদলাইতে দেশে গেল। এর আগের বারে কিন্তু যখন হৃদয় এরকম বললেন, সঙ্গে সঙ্গে কিন্তু চলে গেছে। সেখানে কিন্তু ঠাকুরটাকে একদিনে থেকে গিয়ে পরের দিন যাওয়ার কথা বলেন।
এখানে কিন্তু বললেন না, যখন এসেছ তখন থেকে একদিন অবশ্য সেবারে যাত্রাটা কলকাতা হয়ে এসেছিল, এবারে ডাইরেক্ট দক্ষিণেশ্বর এসেছেন। এবারে কিন্তু বলছেন ঠাকুর বলছেন তুমি যাত্রা পরিবর্তন করে এসো, কিন্তু তার ভেতরে যে দায়িত্ব বোধ স্নেহ যেটা হচ্ছে সেটা হচ্ছে না, আজকে তুমি বিশ্রাম নাও, কালকে যাবে এখানে কিন্তু বলছে। কিন্তু আমরা এর আগের ঘটনায় দেখলাম তখন কিন্তু চলে গেলেন মা শ্যামা সুন্দরী এবং লক্ষ্মীদি, এরা চলে গেলেন। ঠাকুর একদিন কাটিয়ে গিয়ে পরের দিন বিশ্রাম করে যাওয়ার কথা কিন্তু ঠাকুর ওখানে বলছেন না, এখানে কিন্তু বলছেন। তাহলে ওই দৈব নির্দিষ্ট ছিল যে হৃদয় যে অহংকারটা বাড়বে, অহংকারটা বাড়ার পরে তার একটা সলিউশন হবে, সেই সলিউশনটা তিনি নিজে দিচ্ছেন না, প্রভু নিজে কিন্তু সেই সলিউশন দিচ্ছেন না। তিনি জানছেন দৈব নির্দিষ্ট আছে, ওর এই বাড়াবাড়ি হবে, ও চলে যাবে, সুতরাং সেই পথেই হবে। ঠাকুর যেমন আমরা স্বামীজির ক্ষেত্রেও দেখি না, স্বামীজি শ্রী শিকাগো বক্তৃতার সময় বলছে ডিভাইন কল, ডিভাইন মাদারের যদি কল না পাওয়া হতো আমার মুখ দিয়ে ভেতর দিয়ে কোনো কিছু বেরোবে না, এরকম। ঠাকুরের মা না বললে তিনি কিছু করতে পারবেন না, তো মা ওটা করবেন বলে ঠিক করে রেখেছিলেন বলে এই দুটো ক্ষেত্রে দুরকম তফাৎ দেখা যায়। এই জয়রামবাটিতে কিছুদিন থেকে সীমা জানুয়ারি 1884 ফিরে আসেন আবার দক্ষিণেশ্বরে। এই যে 1884 জানুয়ারিতে ফিরে গেছিলেন, যেদিন এলেন তারপরে তিনি ফিরে গেলেন, কিন্তু কয়েকদিন মাত্র জয়রামবাটিতে গেছিলেন, তার কয়েকদিন পরেই কিন্তু ফিরে এসেছেন, মানে ওই মাসেই ফিরে এসেছেন। তা জানা যায় যে জানুয়ারি মাসেই আবার তিনি ফিরে আসেন দক্ষিণেশ্বরে। এই যে ফিরে আসাটা জয়রামবাটি টু দক্ষিণেশ্বর, এটা অষ্টমবার তার দক্ষিণেশ্বরে আসা বলে ধরা হয়। এর কয়েক মাস পরে অর্থাৎ জুলাই 1884 শ্রীরামকৃষ্ণের ভাইপো রামলালের বিবাহ উপলক্ষে কামারপুকুরে ঠাকুর তাকে কি করলেন না, মাকে কামারপুকুরে পাঠালেন। রামলাল দাদার আত্মবিস্মৃতির কথা, শ্রী ঠাকুরকে দেখাশোনা ঠিক মতো না করার কথা সম্বন্ধে আমরা কিছু আগেই আলোচনা করলাম, কিন্তু শ্রীরামকৃষ্ণ তার কর্তব্য সুচারুভাবে সম্পন্ন করেছে। তার তো কোনো কিছুতে আট ছিল না, সংসারে কোনো কিছুতে আট ছিল না, কিন্তু সংসারের জন্য যে খরচ, এই আমরা দেখেছি যে খরচের যে হিসেবটা আমি মানে যে ডায়েরিটা পাওয়া গেছিল একটা দিন এর সময়, দেখা যাচ্ছে সবটাই কিন্তু তিনি যেখানে যতটুকু দরকার ততটুকু ব্যবস্থা কিন্তু করতেন। এখানেও রামনাথ দাদার বিয়ে হবে বলে বিবাহের জন্য তিনি সেই মাকে সেখানে পাঠালেন। কিসের জন্য না, তিনি যাচ্ছেন না, তার বদলে সীমা সেই দায়িত্ব পালন করতেন। ঠাকুর যখন চলে যাচ্ছেন তখন বলছেন যে এই সঙ্গ কে চালাবেন, দায়িত্ব সীমার উপর দিয়ে গেছে। তেমনি এখানেও কিন্তু সীমাকে সেই রামলাল দাদার বিবাহ কার্য উপলক্ষে যে বিবাহ কার্য, তার জন্য যে একজন তার প্রতিনিধি হিসেবে তাকে পাঠাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে কিছু ঘটনা, একটা ঘটনা আমরা পাই যোগীন মায়ের লেখা থেকে, যোগীন মায়ের ডায়েরি থেকে বাড়িতে যেদিকে পাওয়া যায় সেটা দিয়ে শেষ করবো আর কি। রামলালের বিবাহ উপলক্ষে মা যেদিন কামারপুকুরে রওনা হয়ে যান, সেদিন ঠাকুর দুপুরবেলায় খেতে খেতে বলরাম বাবু ভক্তগণকে নিকট বলেন ওরা সব চলে গেল। ভক্তেরা চলিয়া গেল বুঝতে না পারায় রামলালের পুরী গো, ঠাকুর বলছেন রামলালের পুরী গো, রামলালের বিয়ে হবে, তাই সব কামারপুকুরে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কিছুই মনে হলো না। সত্যি বলছি, যেন কে গেল, যাকে এত ভালোবাসেন, যাতে এত কিছু আছে, কিন্তু সেখানে যখন আনঅ্যাটাচমেন্ট বৈরাগ্য এমন, সে কি গেল তার জন্য যে তিনি তার যে মনের ভেতরে অন্যরকম একটা এই ব্যাপার সেটার বদল, তো সে তো কে গেল এরকম। যদিও দেখেছি কাউ মারা গেলে বা অন্য গেলে, এই দুটো জিনিসই করছেন, মানে তার যে ঐশ্বরিক ব্যাপার, আধ্যাত্মিক ব্যাপার আছে, আবার জাগতিক রোলটাও প্লে করছে। এরপরেই জাগতিক রোলেতে তিনি যখন নেমে আসবেন তখন বলছে
তখন বলছেন, কিন্তু তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখলেন চলে গেল, কিন্তু মা চলে যাচ্ছেন বলে তার যে মনে খুব কষ্ট হয়েছে, এটা হয়নি তিনি বলছেন, মনে হচ্ছে কে তো কে চলে গেল, কিন্তু কষ্টটা কোথায় হবে না, তাই মনে হলো কি কষ্টটা কোথায় হবে না, তারপর মনে হলো কে রেঁধে দেবে তার ভাবনা হলো, তারপর ভাবনা হলো কি কে রেঁধে দেবে, কি জানো সব রকম খাওয়া তো আর পেটে সয় না, আর সবসময় সব পেটে সয় না, আর সব সময় খাবার কি রেঁধে দেবে, খাবার রেঁধে দেবে কে, সেটা তো সে ওনার যত যেরকম ভাবে খাবার প্রয়োজন আছে ঠিক সেইভাবে প্রিপারেশন দরকার, সেটা কি রেঁধে দেবে, আবার সবসময় যে নিজে খাবেন তারও বুঝ থাকে না, ও বোঝে কিরকম খাওয়া সয়, এটা ওরা করে দেয়, তাই মনে হলো কে করে দেবে, এবার সমস্যা মানে চলে গেল তখন আর একটা পরে মনে হলো তাই তো কে খাবার খাওয়াবো, আমি তো ডেকে নিয়ে এসেছিলাম তাকে আমার সেবা করার জন্য, সেইটা তো পরে বলার মধ্যে বলছিল, শুধু মনে হওয়াই না, কয়েক মাস পরে আবার চিঠি দিয়ে সীমাকে দেশ থেকে আনিয়েও ছিল। আমরা ওই যোগিন মার কথা থেকে যেটা পাওয়া যায় সেটা বলে শেষ করি, যে রামলালের বিবাহ উপলক্ষে কামারপুকুরে যাত্রা করেছিলেন যোগিন মা, তার কিছুদিন আগে এসেছেন, নববধে এসেছেন, নববধে নিজেকে ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের সাথে পরিচয় হয়েছে, ঠাকুরের কাছে এসেছেন, তাই এসে বলছেন যে আমি কিছু মানে খেয়ে আসতে পারিনি যে কোনো কারণে, তখন ঠাকুর তাকে বলছেন তুমি যেতে যাও, নববধে যাও, সেখানে তোমার খাবার ব্যবস্থা হয়ে যাবে, সেখানে যেতে যখনই গেলেন মা তখন তার জন্য যা ছিল সেখানে ভাত ডাল রুটি যা ছিল কিছু না কিছু সব খাইছে, সেই থেকে যোগীন মার সাথে মায়ের সেই একটা ভীষণ ভীষণ আত্মিক সম্পর্ক গড়ে উঠে, সেই সেই যোগীন মা বলছেন যে মা চলে যাচ্ছে, যার সাথে অত সম্পর্ক আপন হয়েছে, মা ছাড়া সে ফাঁকা হয়ে যাবে, তার জন্য তার যোগীন মা মনে হতে কষ্ট হবে, যেদিন মানে মা চলে যাচ্ছে সেদিন যোগীন মা সেখানে উপস্থিত ছিলেন, তাই শ্রীরামকৃষ্ণ তিনি উদাহরণ দিচ্ছেন এটা, যে শ্রীরামকৃষ্ণ ঘর থেকে বাইর হয়ে যখন উত্তরের বারান্দায় এসে দাঁড়ালেন, ঠাকুরের ঘর থেকে যে উত্তরাস্ত্র যে বারান্দাটা আছে যেটা, তখন সীমা নববধ থেকে নতমস্তকে ঠাকুরের পদধূলি গ্রহণ করলেন, ঠাকুর তাকে বললেন সাবধানে যেও, দেখো নৌকায় বা রেলের কম্পার্টমেন্টে কোনো জিনিসপত্র ভুলে যেও না, ঠাকুরের শিক্ষা যে মানে গামছাটাও কিন্তু রিসেপ্ট দেখে নিতাম, চেক করে দিতাম, মানে আমরা যখন যারা ট্যুর করে সেটা ট্যুর করার সময় একটা নিয়ম আছে যে কটা লাগেজ আপনার তুলে না কটা লাগেজ নামাবেন সেটা সবসময় চেক করতে হয়, সে প্লেনেই হোক ট্রেনেই হোক সবসময় লাগেজ চেকিং করে তুলতে হয় নিতে হয়, তাহলে কিন্তু সেটা মাকে এখানে শেখাচ্ছে যে তুমি কিছু যেন এলো না, এলে যাও না, কোনো জিনিস পেলে যাবে না, সেখানে তোমার কনসাস থাকতে হবে, তোমার আধ্যাত্মিক ভাব থাকতে হবে, ঈশ্বরের সবসময় তোমার মন নিবিষ্ট হয়ে বা আবিষ্ট হয়ে যাই করি না কেন সেখানে তুমি হয়তো অন্যভাবে থাকতে হবে, কিন্তু কাজের সময় কিন্তু মনটা ঠিক জায়গায় থাকতে হবে, কোনো কিছু ফেলে যাওয়ার জন্য। তিনি আরো বলেছিলেন যে আত্মীয় পরিজন সকলের সাথে সুসম্পর্ক রাখবে, কারণ তাকে পাঠাচ্ছেন, তিনি যাচ্ছেন শ্বশুরবাড়িতে একটা কর্ম একটা কাজের বাড়িতে যাচ্ছেন, সেখানে একটা স্পেশাল রোল নিয়ে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণের শ্রী হিসেবে তার দায়িত্ব নিয়ে সেখানে যাচ্ছেন, সেখানে কিছু ইনস্ট্রাকশন তাকে দিয়েছে যে আত্মীয় পরিজন সকলের সাথে সুসম্পর্ক রাখবে, যারা থাকবে, যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখে আসবে, এটা বিরাট একটা ব্যাপার, মানে আমরা অনেকেই পারি না বা করি না, কারণ ভেতরে এই সিনসিয়ারিটি আছে, কেউ যদি অসুস্থ থাকে তাকে সে ঠিক একবার করে দাঁত পৌঁছে যায় বা দেখে আসে, অথবা কারোর মাধ্যমে পৌঁছানো, এটাও কিন্তু ঠাকুর মাকে বলেছিলেন বলে আমরা ওদের মানে লেখা থেকে পাওয়া যায়। এই যাত্রায় সীমা অন্যান্যদের সাথে হাওড়া স্টেশন থেকে বর্ধমানে যান, হাওড়া স্টেশন থেকে বর্ধমান স্টেশন প্রায়
তখনকার দিনে যে ছিল মানে মাইলে বলা হতো, প্রায় 67 মাইলস এরকম হবে, 67 মাইল মতো হবে। এবার বর্ধমান থেকে উচ্চারণ হয়ে গরুর গাড়িতে কামারপুকুর পৌঁছে, মানে এই রাস্তাটা কম নয়, প্রায় 30 মাইল। 30 মাইল মানে আমাদের এখন 40+ কিলোমিটার। 40 কিলোমিটার পর গরুর গাড়িতে করে যাওয়া মানে টাইম কনজিউমিং ব্যাপার, অনেক সময় লাগার কথা। তবুও গরুর গাড়িতে, আগে তো হাঁটার পথ ছিল, এখন গরুর গাড়িতে গেছে। রামলালের বিবাহের পর কিছুদিন কামারপুকুরে থেকে তিনি জয়রামবাটিতে চলে যান, ফিরে যান। এই জয়রামবাটিতে থাকার পরে আমরা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরের যে যাত্রার অনুযায়ী আলোচনা করলাম, সেই আলোচনাটি এখানেই প্রায় শেষ হইল। যে কিছুদিন সেই জয়রামবাটিতে থেকে তিনি বর্ধমান হয়ে মার্চ 1885, আমরা জানি আমাদের শরীর গেছে 1886, সুতরাং এই যে 1885-এ ফিরে আসছেন মা, জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসছেন ঠাকুরের সেবার জন্য। এটি তার মানে এই যাত্রায় যে ক্রমানুযায়ী জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর ঠাকুরের জীবিত কালে যে আসা, এটি তার শেষ যাত্রা বা শেষ আসা বলে, দক্ষিণেশ্বরে আসা বলে এটাকে ধরা হয়। আমরা কামারপুকুর জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসার যে ক্রোনোলজিটা, এই ক্রোনোলজিটা আমরা সেই শুরু করেছিলাম, এটা প্রায় 9th পার হবে। নবারের যে আসা মোটামুটি সাল অনুযায়ী সেটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে। এরপরে আমরা দেখবো মায়ের মানে আমাদের মহারাজ যে চ্যাপ্টারটা পরে নিয়ে আসবেন, সেই চ্যাপ্টারটায় মায়ের দক্ষিণেশ্বরে যদিও কিছু তার আলোচনা হয়তো আমরা করেছি, দক্ষিণেশ্বরের যে মায়ের জীবন, সেই জীবনটার সম্বন্ধে পরের চ্যাপ্টারটি মহারাজের আলোচনা আছে। সেটি খুবই সুন্দর, খুবই মানে হৃদয়গ্রাহী। পরবর্তীকালে মাকে হয়তো আমরা অন্যভাবে দেখছি, অনেক মানুষের অনেক কিছু উপকার করছেন, অনেক আশীর্বাদ করছেন, কিন্তু এই দক্ষিণেশ্বরের নহবতে মার জীবন, এটি ভীষণ ভীষণ একটি কঠিন জীবনযাপন তিনি করেছেন। কঠিন একটি সাধনার স্থল। ঠাকুর তো অনেক অনেক রকম সাধনা করেছেন, আমরা জানি। তার সাধনকালের অনেক, মায়ের ক্ষেত্রে খুব বেশি সাধনের কথা আমরা পাই না, এই পর্যন্ত কয়েকটি ছাড়া, এবং খুব ধারাবাহিক অনেক সাধনার কথা পাই না। কিন্তু এই দক্ষিণেশ্বরে এই নহবতের অবস্থানটাই মায়ের একটা বিরাট সাধনা। আমরা পরবর্তীকালে সেই বিষয়ে আলোচনার সুযোগ পেলে সেখানে ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাবিগ্রহং বৈ ঈশাবতারং পরমীশমেভ্যং তং রামকৃষ্ণং শিরসা।